নর্থ বেঙ্গলে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল তুকভারের ট্রাভেলার্স হোমস্টে। তো রাতের ভিউটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি। সকালবেলার দৃশ্যটা কিন্তু ঠিক এরকম ছিল। রুম থেকে সেরকম কোনো একটা ভিউ ছিল না, তবে এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ ছিল। রাত্রেবেলা ওই সুন্দর আলোর ডেকোরেশনে হোমস্টেটাকে আলাদাই লাগছিল, আর সকালবেলার এই নিস্তব্ধটা সত্যি একটা আলাদাই শান্তি দিচ্ছিল। তাহলে শুরু করি আজকের ভিডিও। আমি উর্মি, তোমরা দেখছো পাঁচ মিশালির নতুন একটি ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখন হোমস্টের বাইরে দাঁড়িয়ে আছি। পাহাড়ি মহিলারা নিজেদের কাজের জন্য বেরিয়ে পড়েছে। शाम तक नहीं रहेंगे। हाँ, जाएंगे। आइए नीचे चलेंगे। চলে যাবে না? আমরা ভিডিও করতে নামবো, ওখানে কোথায় যাচ্ছিস বুঝতে পারি। নিচে এরকম কতগুলো ঘর দেখতে পাচ্ছ, বেশ সুন্দর করে সাজানো। পাহাড়ের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘরই এরকম সুন্দর করে সাজানো গোছানো। আর ওদিকে পিঙ্কি দিয়ার বানটি উপর থেকে হাত নাড়া দিচ্ছে। ভয়ে ওরা নিচে নামেনি, যদি ওঠার সময় সমস্যা হয়। কালকে পিঙ্কি দিয়ে হওয়ার পরে আমি অন্য সময় এমনি চলে আসতাম। হোমস্টেতে ফিরে সবাই দেখলাম ঘুম থেকে উঠে পড়েছে। ওদিকে চায়েরও ব্যবস্থা হয়ে গেছে, এখন সবাই চা খেতে বসবে। কিন্তু সন্তমানা ঘুম থেকে উঠে এখন ব্রাশ করতে করতে বাবার সাথে বাইরে যাচ্ছে। আর এদিকে সকালের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। লুচি, তবে খেতে কিন্তু কতটা ওই নানের মতো লাগছিল। আর সাথে আছে ডিম সেদ্ধ আর ঘুগনি। গরম গরম আমরা খেয়ে নিয়েছি। আজকে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ব আজকের যে হোমস্টে আমাদের আছে, আবারও নেক্সট ডেস্টিনেশন, সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমরা এখন যাচ্ছি পাশেই এক জায়গায় একটা গ্লাস ব্রিজ আছে লিম্বু বস্তিতে, তো সেখানে আমরা যাব। তো সেখানে যাওয়ার জন্য আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি। रोमांच है रास्ते में।
বাঁশ গাছ করে দেখছিস না, চা গাছ। আমরা এখন চলে এসেছি গ্লাস ব্রিজ দেখতে। এটা তুকভারের কাছেই। তো এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, নিচে গাড়ি রাখা আছে, আর এরকম একটা মাটির রাস্তা দিয়ে এখন আমরা উপরে উঠছি। এই জায়গাটা অনেক ভিডিও দেখেছি, বেশ জায়গাটার ভিউ সুন্দর। আর এদিকে এরকম একটা পাহাড়ের রেঞ্জ। जैसे कि 4-5 का होता है ना, वो खेलता है जैसे कि चिल्ड्रन पार्क भी खेलता है ना, उसका लगेगा। जैसे कि ये बच्चे का लगेगा ना। जो गोदी में है वो उसका नहीं लगेगा। अच्छा तो हम नहीं खेलेंगे। वो तो उसका तो डबल लगेगा। ये भी है। और उसका ट्रिपल, हाँ? उसका देखिए, उसका ट्रिपल उसका तो और ज्यादा लगेगा। তাহলে 10 दीजिए। 10 हाँ। कैमरा दिख रहा है। তো আমার ফোনে নেট নেই হঠাৎ, তখন ওই পেমেন্ট দাও তো ওখানে আমরা দাঁড়াবো, তুমি এসে গাড়ি থেকে ফোনটা নিয়ে এসে। আমরা এখন পৌঁছে গেছি দার্জিলিং মল রোডে। মল রোডের সকালের দৃশ্যটা ছিল ঠিক এরকম। রাত্রেবেলা তো এখানে পা দেওয়াই যায় না। এখানে বাকিরা কিন্তু কেনাকাটা করবে, তাই এখানে আমাদের বেশ অনেকক্ষণ সময় কাটাতে হবে। তাই আমরা এখানেই লাঞ্চটা সেরে ফেলবো। তো লাঞ্চ করার জন্য আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, যেখানে সবাই নিজের পছন্দের মতো খাবার অর্ডার দিয়ে দিয়েছে, আর খাবার কিন্তু এসেও গেছে। আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে থুকপা। সেটা আসতে একটু দেরি হচ্ছিল। আমি, বান্টি দি আর প্রিঙ্কি দি তিনজনে অপেক্ষা করছিলাম আমাদের অর্ডারের জন্য। ততক্ষণে বাকিদের খাওয়া শেষ। শেষমেশ আমাদের সামনে চলে এসেছে খাবার। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের আজকের ডেস্টিনেশন যেখানে, সেখানে যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তায় পেলাম এরকম মেঘে ঢাকা ঘুম স্টেশনকে। সারাদিন তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। প্রথম কোথায় সাইট সিন করলাম, তারপর মল রোডে কি লাঞ্চ করলাম। এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের এবারের জার্নির লাস্ট ডেস্টিনেশন, আমরা যে ফার্মস্টেতে উঠছি সেখানে। তো এখানে আসার পর আমাদেরকে এত সুন্দর একটা মোমো খাইয়েছে ওনারা। তারপর সন্ধ্যাবেলার যে ওয়েদারটা ছিল, সবার পুরো হাড় কাঁপিয়ে দিয়েছে। বিশাল ঠান্ডা ছিল, প্রচুর হাওয়া দিচ্ছিল। আমরা বাইরে কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি। আমরা ডিনারের জন্য বসে পড়েছি। আর এখানকার কি ব্যবস্থা, ওনারা কেমন কি খাবার আমাদের খাওয়ালেন, ওনাদের ব্যবহার কেমন, সবটা তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওগুলোতে। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। আসছি কালকে সকালের ভ্লগ নিয়ে, ততক্ষণ আমার সাথে থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই হোমস্টের পুরো ডিটেলসে থাকছে নেক্সট এপিসোডে।